হাজার অপরাধ করে আমার কাছে এসে সরি বললে আমি ওকে আবার বুকে টেনে নেব, এটাই। আমি তার পাশে মানাই না, দেখতে খারাপ, মোটা, বুড়ি, এইসব কিছু শুনেও কিন্তু নিজের হাতে তাকে দুধ খাওয়াতাম। কতগুলা মাংস, গায়ে দেখুন কতগুলা চর্বি। তোর সাথে আমি প্রতি রাতে নিজে না খেয়ে মামুনকে খাওয়াতাম। মামুনকে নিজের হাতে ধরে ধরে খাওয়াতাম। একটা মা যেমন সন্তানকে আদর করে বুকে রাখে, আমি ঠিক সেম মামুনকে এভাবে আদর করে আমার বুকে রেখেছিলাম। আমার বুকটা খালি করে কিভাবে মামুন আমাকে ছেড়ে, আমাকে অকবাদ দিয়ে, আমাকে বুড়ি কুৎসিত গালাগালি বাজে মন্দ করে সে কিভাবে চলে গেল। নিজের হাতে তাকে দুধ খাওয়াতাম। কি বলছিস তুই? মানে গরম করে এনে দুধ খাওয়াতাম। আর সেই দুধ খেয়ে আজ এই মায়ের বুক খালি করে, সেই দুধ খেয়ে নিজে শক্তিশালী হয়ে আমাকে আবে তাবে বকে সে চলে গেল। আমি আর কারো কাছে বলবো না। আমি আরেকটি বার সুযোগ পেতে চাই তার কাছে, তার সেবা করার জন্য। কিন্তু আমাদের পাবলিকের কথা হলো এই যে লাইলা আপু, আপনার এত বড় পুকুরে মামুন ভাই ঠাঁই পায় না। সেজন্য মামুন ভাই ভয়ে গোসল করতে নামে না। নিজে বেসিংয়ের পানি ছাইরা গোসল কইরা তারপরে আইসা আপনার হাতের খাবার টাবার খায়া ঘুমাইয়া পড়ে। আফসোস। সেই থেকে মুক্তি পাওয়ার জন্য এখন সে আপনাকে ফেলে চলে গেছে। এতে তো আমাদের পাবলিকের কিছু করার নাই। তবে নামাজ পড়ে ওর জন্য দোয়া করেন, যেখানেই গেছে যেন মামুন ভালো থাকে। কে রে তুই? যাওয়ার বেলায় বলে দিয়ে গেছেন এই বুড়িকে নিয়েই আমার আর সংসার করা যাবে না। প্রিন্স মামুন লাইলাকে বলছে, তুমি যদি নায়কদের সাথে আড্ডাবাজি দিতে পারো তাহলে তুমি আমাকেও চিনো নেই। আমার জন্য হাজার হাজার মেয়ে লাইন ধরবে। কিন্তু এক পর্যায়ে তাদের ভিতরে প্রচুর জলগা হয়। জলগার মাধ্যমে আরো কথা উঠে আসে, গুরুত্বপূর্ণ কথা, যেগুলি এইখানে এই মজলিসে বলা যাবে না। কিন্তু ওগুলো গোপনের কথা, গোপনেই থাক। কোন মিডিয়াতে উঠে এসেছে লাইলা নাকি বুক খালি করেছে এবং প্রিন্স মামুন নাকি মায়ের বুক খালি করে না পিরার দেশে মানে অন্য কোথায় চলে গিয়েছে। কিন্তু লাইলা এখনো কাঁদছে তার জন্য। কিন্তু কেন তাদের মাঝে কিছুদিন পর পর এই জলগা হয়? আমরা সাধারণ জনগণ তো তাদের জলগা দেখে আমাদের তো মাথা নষ্ট হয়। তাহলে কি তাদের জলগা থামবে না? টেনে নেব, এটাই। আমি তার পাশে মানাই না, দেখতে খারাপ, মোটা, বুড়ি, এই কুচ্ছেতে এই বুড়ির মুখে দেখুন কতগুলা মাংস, গায়ে দেখুন কতগুলা চর্বি। তোর সাথে আমার আর হবে না। এরকম করে গালাগালি দিয়ে, এরকম করে বাজে কথা বলে চলে গেলেন। কিন্তু তারপরেও লাইলা প্রতিবাদ করলো না, কারণ লাইলা মামুনকে ভালোবাসে। প্রতি ঈদে মামুনকে নিয়ে খেলা করে এবং প্রতি রাতে মামুনকে নিয়ে খেলা করে। কত সুন্দর আনন্দে দিন কাটে। কিন্তু
কিছুদিন যাবত মামুন লাইলার আবার সেই পুরনো ঝড়গার মতো, কিন্তু এবার কোনো মোবাইল মারলো না, কারণ এবারের মোবাইলটা বেশি দাম ছিল, আইফোন ছিল, সেজন্য আর লাইলার মুখে এবার মোবাইল মারলো না। এবার লাইলাকে বুড়ি বুড়ি বলে গালাগালি দিয়ে তারপর সে তার বাড়িতে গিয়ে চলে গেল এবং সে প্রতিবাদ করলো যে লাইলা আমাকে বলছে আমি নাকি লাইলার অনেক টাকা খেয়েছি এবং লাইলার অনেক ক্ষতি করেছি এবং লাইলা নাকি আমাকে মাসে মাসে অনেক টাকা দিত। কিন্তু আপনারা এই কথা বিশ্বাস করবেন না, কারণ লাইলার সাথে পরিচয় হওয়ার আগেই আমার অনেক অনেক টাকা আসতো আমার ফেস থেকে, আমার ইউটিউব থেকে। এখন হয়তো লাইলার সাথে একসাথে লাইলাকে বিয়ে করার পরে তারপরে হয়তো একটু বেশি আসতো, কিন্তু ওর টাকা আমি খাই নেই। ও যা বলছে সব বাটপারি সিটিংগিরির কথা বলছে, কিন্তু তার তো হয়তো তার একটা জিনিস ভালো লেগে গেছে, আমি আপনাদেরকে নগদে প্রমাণ করে দিচ্ছি। সেই একটি অনুষ্ঠানে গিয়ে ফেরদৌসের সাথে তার একটি সম্পর্ক হওয়ার পরে সে যেন কেমন অন্যরকম ভাব চলে এসেছে। আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে লাইলা তোমার আজ কয়েকদিন এমন হলো কেন, লাইলা আমাকে বলছে আমি এত কথা বলতে পারবো না। লাইলা বলছে আমি অনেক জনের সাথে কথা বলবো, তোমার কি হয়েছে? সুখবর 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 সুখবর, চলে গেল চলে গেল চলে গেল প্রিন্স মামুন লাইলাকে রেখে না ফেরার দেশেই চলে গেল। সরি, প্রিন্স মামুন লাইলাকে রেখে তার বাড়িতে চলে গেল।